আচ্ছা, শুরু করি। কমিয়ে দাও। তো দেখো, আজকের দ্বিতীয় প্র্যাকটিসের ক্লাস। প্রথম যে অঙ্কটা রয়েছে সমাধান করতে দিয়েছে। তো সমাধানের প্রথম যে কন্ডিশনটা দিয়েছে যে থিটার মান 0 থেকে 360 এর মধ্যে হবে। তো দেখা যাক, আমাদের সমাধানটা করার চেষ্টা করি। cos থিটা প্লাস √3 sin থিটা ইকুয়াল টু 2। প্রথম যে কাজটা হবে, এটা হবে √3 sin থিটা 2 মাইনাস cos থিটা। এবার দুদিকে এটাকে হোল স্কোয়ার করে দেবো। তাহলে এটা চলে এলো 3 sin স্কোয়ার থিটা, এটা হোল স্কোয়ার হলে 4 cos থিটা cos স্কোয়ার থিটা। তাহলে 3 মাইনাস 3 cos স্কোয়ার, সাইন স্কোয়ারটাকে 1 মাইনাস cos স্কোয়ার করে নিলাম। এবার এটাকে ক্যালকুলেশন করে দাও, দিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। তাহলে কি আসছে? 4 cos স্কোয়ার থিটা 4 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পেলাম 2 cos থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে cos থিটার ভ্যালু আসবে হাফ। দেখো, হাফ মানে তার আগে একটা প্লাস সাইন আছে। এখন cos পজিটিভ কোথায় কোথায় হয়? cos পজিটিভ হয় অল মানে প্রথম পাদে, আর এই চতুর্থ পাদে হয় cos। আর চতুর্থ পাদে দেখো, এখানে যে কটা মান আছে কোনোটাই চতুর্থ পাদে নেই, কারণ চতুর্থ পাদে থাকতে গেলে 270 থেকে 360 এর মধ্যে হয়, কিন্তু 270 এর বেশি কেউ নেই। তার মানে বুঝতে হবে এটা থিটাটা প্রথম পাদে আছে। তাহলে প্রথম পাদে থাকলে, এটা যদি প্রথম পাদে থাকে, মানে অপশন দেখে বলতে পারছি যে প্রথম পাদে আছে। অ্যাকচুয়ালি cos পজিটিভ দুটো পাদে হয়, প্রথম পাদ আর চতুর্থ পাদ। তাহলে cos থিটা ইকুয়াল টু cos 60 এর মান, প্রথম পাদ মানে 0 থেকে 90 এর মধ্যে, ঠিক আছে? তাহলে থিটার ভ্যালু হবে 60 ডিগ্রি। এটা অ্যান্সার। নেক্সট, পরের অঙ্কে চলে গেলাম। একই ধরনের অঙ্ক আছে। হ্যাঁ, এটা দেখবে আমি করিয়ে দিয়েছি। এটা করিয়ে দিয়েছি, কিছুই না, একদিকে এনে জাস্ট কমন নিলেই অঙ্কটা হয়ে যেত। সবকটাকে একদিকে এনে আর কমন নিলে হয়ে যাবে। 0 থেকে 90 এর মধ্যে আছে মানে প্রথম পাদে আছে, তাহলে কোনো ঝামেলাই নেই। তাহলে এটাকে এরকম করা যেতে পারে, 1 মাইনাস 2 সাইন থিটা 2 cos থিটা মাইনাস 4 সাইন থিটা cos থিটা ইকুয়াল টু 0। এবার এখান থেকে এলো 1 মাইনাস 2 সাইন থিটা 2 cos থিটা 1 মাইনাস 2 সাইন থিটা ইকুয়াল টু 0। এবার এখান থেকে 1 মাইনাস 2 সাইন থিটা চলে এলো, আর একটা হলো 1 প্লাস 2 cos থিটা 0। এখন প্রশ্ন হলো, এটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, এই 0 থেকে 90 এর মধ্যে। দেখো, 0 থেকে 90 মানে প্রথম পাদে আছে। তাহলে 1 মাইনাস 2 সাইন থিটা ইকুয়াল টু 0 দেবো। 0 দিলে এখান থেকে চলে আসবে সাইন থিটা ইকুয়াল টু হাফ। তার মানে সাইন প্রথম পাদে যেহেতু আছে, সাইন 30 এর মান হাফ। তাহলে এখান থেকে থিটা কিন্তু 30 ডিগ্রি চলে এলো। তাহলে এই অ্যান্সারটা পেয়ে গেছি। এবার প্রশ্ন হলো 1 প্লাস 2 cos থিটা ইকুয়াল টু 0, এটাও করতে হবে। তো এটা করতে গিয়ে দেখলাম cos থিটার মান এসছে নেগেটিভ। যেহেতু আমাদের বলে দিয়েছে থিটাটা 0 থেকে 90 এর মধ্যে আছে মানে প্রথম পাদে, তাহলে এটাকে কিন্তু আর আমরা বের করবো না, এটা অগ্রাহ্য করব। শুধু তাই নয়, এছাড়াও আমরা জানি cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ, যেটা অপশনে নেই। ঠিক আছে, নেক্সট।
আচ্ছা, এরপরে যেটা বলেছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। এখন এই বৃত্তস্থ চতুর্ভুজের একটা উপপাদ্য তোমরা করেছো, সেই উপপাদ্য অনুযায়ী বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো হয় পরস্পর সমান, মানে এ প্লাস বি কন্ট্রোল জেড। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, মানে এটা যদি একটা বৃত্ত হয়, ঠিক আছে, এটা উপপাদ্য ছিল, এটা এ বি সি আর ডি। তাহলে আমরা কি জানি, এ প্লাস সি হলো সম্পূরক মানে 180, আর বি প্লাস ডি হলো 180 ডিগ্রি। তাহলে দুটো যদি যোগ করে দিই, যদি প্রয়োজন হয় যোগটা ওই জন্য করে রাখছি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 360 ডিগ্রি। তো দেখো এখান থেকে আমরা প্রত্যেকটার মান বের করব, যেমন cos এ প্লাস সির মান বের করব। cos এ প্লাস সি মানে cos 180 ডিগ্রি। এবার cos 180 এর মান আমরা কিন্তু জানি, কি করে, ধরো এটাকে লেখা যায় 2 ইন্টু 90 প্লাস কিছু নেই মানে 0। এই 2 প্লাস মানে 2 এর পরে, 2 এর পরে কে আছে, 2 এর পরে 2 তৃতীয় পদে, তাহলে তৃতীয় পদে cos কি হয়, নেগেটিভ। আর জোড় সংখ্যা থাকার জন্য cosটা cos হবে, cos 0 এর মান কত, -1। তাহলে অপশন সিটা কিন্তু অঙ্ক, আমি বিভিন্ন জায়গা থেকে অঙ্ক বাছাই করে করে দিচ্ছি, এগুলো করবে। এটাও বলো, দেখো বলেছে বৃত্তস্থ চতুর্ভুজের 4টে কোণ দেওয়া আছে, তার মানে আমরা জানি এ প্লাস বি 180 আর সি প্লাস ডি সরি ভুল হলো, এ প্লাস ডি এ বি সি ডি বিপরীত কোণ। ঠিক আছে, ভুল হয়নি, অ্যাকচুয়ালি নাম দেওয়ার উপর সবকিছু নির্ভর করবে যে বৃত্তস্থ চতুর্ভুজের নামটা কেমন দেবে। এ বি সি ডি, তাহলে এখান থেকে এ প্লাস সি হলো 180 ডিগ্রি, বি প্লাস ডি হলো 180 ডিগ্রি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি 360 ডিগ্রি। 360 ডিগ্রি মাইনাস সি প্লাস ডি। এবার দুদিকে 2 দিয়ে ভাগ করে দেবো, এ প্লাস বি বাই 2, এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 180, এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে সি প্লাস ডি ডিভাইডেড বাই 2। তাহলে এবারে লেফট হ্যান্ড সাইড বলে রেডি করে নিলাম, ঠিক আছে, cos এ প্লাস বি বাই 2, মা বেরিয়ে যাবে, cos সি প্লাস ডি বাই 2। তাহলে এবারে cos a প্লাস বির জায়গায় মানটা বসাচ্ছি, 180 না লিখে আমি 2 ইন্টু 90 করে দিলাম, মানে এই ভ্যালুটা আমি বসাচ্ছি, হ্যাঁ এই ভ্যালুটা আমি বসাবো, 180 বদলে ওটা লিখলাম, সি প্লাস ডি বাই 2 করলাম। এবার 2 ইন্টু 90, 2 মাইনাস, এই যে দেখা যাচ্ছে 2 আর মাইনাস দেওয়া আছে, মানে 2 নম্বরই আছে। এখন 2 নম্বর পাদে cos কি, 2 নম্বর পাদে cos হলো নেগেটিভ, তাহলে মাইনাস করে দিলাম। আর এটা দুইটা আছে জোড়, 90 এর সঙ্গে যেটা গুণ আছে 2, এই দুইটা জোড় সংখ্যা, জোড় সংখ্যা থাকলে cosটা cosই বসবে, সি প্লাস ডি বাই 2 cos সি প্লাস ডি বাই 2, তাহলে দুটো কেটে গেল, অ্যান্সার এসে গেল 0। আমি ওর অপশনটা লিখিনি, কিন্তু এটার উত্তর আসবে 0। নেক্সট, এরপরে ওই একই আছে, বৃত্তস্থ চতুর্ভুজের 4টে কোণ দেওয়া আছে, তার মানে এ প্লাস সি হবে 180 আর বি প্লাস ডি ইকুয়াল টু হবে 180। এই অঙ্কটা আমি করব না, তোমাদের খুব সহজ লাগবে, এটা কিন্তু আমি হোমওয়ার্ক হিসেবে ছেড়ে দিলাম। আচ্ছা, এইবারে ফিল ইন দা ব্ল্যাঙ্কস কয়েকটা খুঁজে পেয়েছি, তার মধ্যে প্রথম অঙ্কটা ছিল মাধ্যমিকের অঙ্ক, এটা আমি সাইডেই করে দিচ্ছি, tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, এরকম করতে করতে ঠিক মাঝখানে আসবে tan 45 ডিগ্রি, ডট 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 ডট, tan
87 ডিগ্রি পূরক কোণের কোণানুপাত বলে একটা অঙ্ক আছে, চ্যাপ্টার ছিল tan 89 ডিগ্রি। tan 87 ডিগ্রিটাকে লক্ষ্য করো, tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, tan 45 1। এই tan 87 ডিগ্রিটাকে লেখা যায় tan 90 মাইনাস 3, মানে ডাইরেক্ট করে দিলাম আমি, cot 3 ডিগ্রি, যেহেতু এটা মাধ্যমিকে ছিল, cot 2 ডিগ্রি, cot 1 ডিগ্রি। এবার দেখো tan 1 আর cot 1 এটা গুণ করলে কত হবে? 1। tan থিটা cot থিটা গুণ করলে হবে 1, tan থিটা cot থিটা গুণ করলে হবে 1, ডট 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 ডট, লাস্টে 45 এর আগে যতগুলো একই গুণ করো না কেন উত্তর আসবে 1। এটা গেল 1 এর দাগের অঙ্কটা, ঠিক আছে। এবারে চলে যাব 2 এর দাগের অঙ্কটা। 2 এর দাগের যে অঙ্কটা আছে একদম সহজ অঙ্ক। tan থিটা সমান দেওয়া আছে 5/12। এই অঙ্কগুলো আমি করব না, হোমওয়ার্ক হিসেবে ছেড়ে দেবো। আর বলছে cos থিটা হলো নেগেটিভ। দেখো cos নেগেটিভ কিন্তু tan টা পজিটিভ। cos নেগেটিভ tan পজিটিভ কোন পাদে? তখন আমি বুঝে গেলাম থিটা তৃতীয় পাদে, কারণ তৃতীয় পাদে tan পজিটিভ হয়, cos নেগেটিভ হয়। এবার আমি এখান থেকে একটা ত্রিভুজ এঁকে নিতে পারি, যেহেতু এমসিকিউ এর ব্যাপার, লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজটা হয়ে যাবে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার 169, মানে এখানে আসছে 13। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি সাইন থিটার মান বের করব। সাইন থিটার মান হবে লম্ব বাই অতিভুজ, আর যেহেতু তৃতীয় পাদে আছে, তৃতীয় পাদে কিন্তু সাইন নেগেটিভ, তাহলে উত্তর হবে -5/13। বিটটা অ্যান্সার হবে, আর প্রথমের অ্যান্সারটা হয়েছে এ। ঠিক আছে, এবারে তিনটাও খুব ছোট অঙ্ক, ইজি অঙ্ক, এগুলো না করলেই ভালো হয়। তাও তিনেরটা আমি করে দিচ্ছি, 4, 5, 6 নিজেরা করে নেবে। tan 900 মাইনাস থিটা, এটা 90 এর গুণিতকে ভাঙবো, তাহলে 10 ইন্টু 90 মাইনাস থিটা। তাহলে 10 মাইনাস মানে 10 নম্বর পাদ, 10 নম্বর পাদে মানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 নম্বর পাদ মানে দ্বিতীয় পাদ। তাহলে দ্বিতীয় পাদে tan নেগেটিভ, জোড় সংখ্যা আছে, tanটা tan বসবে আর থিটা, তার মানে মাইনাস tan থিটা এখানে অ্যান্সার। এইবার 4, 5, 6 এগুলো নিজেরা করে নেবে, আর বিশেষ কিছু বলার নেই। চার, তিনেরটা হয়ে গেল না? আচ্ছা, চারেরটা দেখছি করে দেওয়া যাচ্ছে কিনা। চারের অঙ্কটা এরকম আছে, এটা 4 এর দাগ। tan অফ মাইনাস থিটা, নিচে আছে সাইন 540 ডিগ্রি মাইনাস থিটা। tan এর ক্ষেত্রে মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, tan থিটা। আর সাইন এর ক্ষেত্রে 6 9 54, 6 ইন্টু 90 মাইনাস থিটা। এবার আছে 6 মাইনাস মানে 1 2 3 4 5 6, মানে 2 নম্বর পাদে, 2 নম্বর পাদে সাইন কিন্তু পজিটিভ। সেটা দাগ টেনে আলাদা করে দিই, দাগ টেনে আলাদা না করলে মিশে যাবে অঙ্কগুলো। এক কাজ করি, নিচে করি, নীল অন্য গাড়িতে আছে। তাহলে এটা হয়ে গেল মাইনাস tan থিটা, দ্বিতীয় পাদে হলো সাইন পজিটিভ, তাহলে প্লাস জোড় সংখ্যা আছে, সাইনটা সাইন হবে। এবার এটাকে যদি আমি সাইন কসে ভেঙে দিই, tan মানে হবে সাইন থিটা বাই কস থিটা, নিচে সাইন থিটা, সাইন সাইন কেটে যাবে, হ্যাঁ, কস থিটা, ওপরে উঠলে হবে মাইনাস 1 বাই কস মানে সেক থিটা, তাহলে মাইনাস সেক থিটা, বি এরটা অ্যান্সার হবে। আমি দুটো অ্যাজ এ হোমওয়ার্ক ছেড়ে দিলাম, এইচডব্লিউ 5 আর 6, একদম সহজ অঙ্ক, এটা নিজেরা করে নেবে। নেক্সট চলে আসবো, এই টাইপেরই একটা অঙ্ক আছে, থিটা চতুর্থ পাদে আছে।
থিটা কোথায় আছে? চতুর্থ পাদে, ওটা বলে দিয়েছে, চতুর্থ পাদে আছে। তাহলে থিটা যদি চতুর্থ পাদে থাকে, দেখো এবারে দেখো সেক থিটা, সেক থিটার মান এসছে 5/3। তাহলে আমি এখান থেকে সেক মানে কি, সেক মানে হলো অতিভুজ বাই ভূমি, তাহলে 25 মাইনাস 16, এটা হবে 4। তাহলে ট্যান থিটার মান কি হবে? চতুর্থ পাদে ট্যান কি? অল সাইন নেগেটিভ, ট্যান মানে হবে লম্ব বাই ভূমি। কস থিটা, সেক দেওয়া আছে, সেকের উল্টো কস, তার মানে এটা 3/5। ট্যান পেয়ে গেছি, তাহলে এর উল্টো হলো কট, ঠিক আছে? তাহলে কট থিটা কি হবে? কট থিটা হবে -3/4। কোসেক থিটা, কোসেক চতুর্থ পাদে কোসেক নেগেটিভ, কোসেক মানে অতিভুজ বাই লম্ব, মানে 5/4। আমি সমস্ত মান বের করে রেখেছি, তোমরা একটা ছোট্ট কাজ করবে, এটা লিখে প্রত্যেকটার মান বসিয়ে দেবে, দিয়ে যোগ বিয়োগ করবে, করে উত্তরটা বের করবে। 5 cot থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু কত? এটা নিজেরা কিন্তু মান বসিয়ে যোগ বিয়োগ করবে, নিজে করো, সেলফ। আচ্ছা, এই অঙ্কটা করানো হয়ে গেছে অলরেডি, কারণ দেখো cos x এর সর্বোচ্চ মান 1 বা 1 এর থেকে ছোট, cos y এরও মান 1 বা 1 এর থেকে ছোট। তাহলে এখানে যদি cos x প্লাস cos y ইকুয়াল টু 2 হয়, তাহলে কোনো একটা cos এর মান যদি 1 এর থেকে ছোট হয়, অন্যটা 1 এর থেকে বড় হয়ে যাবে, ওই জন্য এটাকে সমান ভাগে ভাগ করে নেব। তার মানে এখান থেকে পাবো cos x is equal to 1, তাহলে x is equal to 0। একইভাবে cos y equal to 1, তার মানে y এর মান আসছে 0। তাহলে এখান থেকে আমাদের tan x plus y আসবে tan 0 plus 0 মানে 0 equal to 0। তাহলে অ্যান্সার হবে ডি টা। নেক্সট চলে যাই, এবারে আসছে সাইন। প্রথমে লক্ষ্য করো সাইন থিটা, সাইন থিটা হলো কোথায় পজিটিভ? এই যে দেওয়া আছে প্রথমে 1 নম্বরে দেওয়া আছে সাইন থিটা, তাহলে সাইন থিটার আগে কিছু সাইন নেই মানে প্লাস ধরে নিতে হবে। তাহলে সাইন থিটা কোথায় পজিটিভ? প্রথম আর দ্বিতীয় পদে, তাহলে এটা যাবে এখানে। কস থিটা, কস থিটা কোথায় পজিটিভ? ট্যান থিটা তৃতীয় পদে, এটা ঠিক আছে, না এটা চতুর্থ পদে বোঝা যাচ্ছে। কস হলো তোমার অল সাইন ট্যান কস 270 থেকে 360 এর মধ্যে, আর এইখানে সমস্ত এ প্রথম পাদে পজিটিভ, এটা হলো প্রথম পাদ 0 থেকে, আর ট্যান থিটা হলো তৃতীয় পাদে মানে 180 থেকে 270 এর মধ্যে। এই যে আমি ছকটা করছি, এটা হলো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি প্রথম পাদ, এখানে সবাই পজিটিভ, ঠিক আছে, মানে 0 থেকে বড় 90 এর থেকে ছোট, আর এটা হলো 90 এর থেকে বড় আর 180 থেকে ছোট হলে দ্বিতীয় পাদে সাইন পজিটিভ, এটা হলো তোমার 180 থেকে 270 আর 270 থেকে 360। তাহলে কলাম ম্যাচিংটা আমি পেয়ে গেলাম। কলাম ম্যাচিং এ কি পেলাম? 1 নম্বর গেল বি তে, 2 নম্বর গেল সি তে, 3 নম্বর মানে ট্যান তৃতীয় পদের মানে এটা হবে ডি তে, আর 4 নম্বর গেল এ তে। এই হলো অঙ্ক। নেক্সট, এই অঙ্কটাও কিন্তু খুব সহজ অঙ্ক, নিজেরা করতে পারবে। প্রথম প্রশ্ন আমি cos 120 এর মান বের করতে বলেছিলাম, তাহলে cos 120 এর মান -1/2, তাহলে এটা গেল, এটা পেয়ে গেছি। এবারে আসছে সাইন 480, ওটা নয় বের করে দিচ্ছি, -480, তাহলে এটা হবে মাইনাস 90 ইন্টু 5, 5 9 45 প্লাস 30, তাহলে এটা হলো 5 প্লাস 1, 6 নম্বর পাদে 1 2 3 4 5, মানে দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদে সাইন পজিটিভ, তাহলে প্লাস সাইন বিজোড় সংখ্যা আছে, সাইনটা হয়ে যাবে cos 30, cos 30 এর মান হলো √3/2, তাহলে -√3/2, তাহলে এটা একটা এলো বিতে। এবারে এই দুটোর মধ্যে যে কোনো একটা ক্যালকুলেশন করতে হবে,
একটা হলো কোসেক আর একটা হলো ট্যান। ধরো আমি কোসেকটাও করছি, কোসেক মাইনাস 1410, সরি 1410, 9 নামটা পড়ো। কোসেকের ক্ষেত্রে মাইনাসটা বাইরে বেরোবে, 1410, 90, 90, 1, 5, 0, 5, 9, 45, 60। তার মানে 15 ইন্টু 90 প্লাস 60, 15 প্লাস 1 মানে 16 নম্বর। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, চতুর্থ বাদে। চতুর্থ বাদে হলো কোসেক নেগেটিভ, তাহলে একটা মাইনাস দেও, বিজোড় সংখ্যা আছে, কোসেকটা হয়ে যাবে সেক 60, সেক 60, তাহলে মাইনাস মাইনাস প্লাস, সেক 60 এর মান কত? 2। তার মানে তোমার এটা গেল এখানে, তার মানে অবশিষ্টটা পড়ে রইল, ওটাই হবে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কত হলো? 1 গেল বিতে, তাহলে 2 যাবে ডিতে, 2 যাবে ডিতে। আচ্ছা 3 গেছে এতে, আর 4 গেছে সিতে। এই হলো আমাদের পরেরটা যাব। আচ্ছা পরের যে অঙ্কটা আছে এটা অ্যাসারশন রিজনিং এর অঙ্ক। প্রথম বিবৃতি দিয়েছে tan 120 মান, tan 120 মান মাইনাস √3। দেখি করে দেখাতে পারি কিনা। এটাকে এরকম ভাঙা যায়, 2 ইন্টু 90, 180 থেকে 60 বাদ। তো এটা দেখো দ্বিতীয় পাদে, দ্বিতীয় পাদে tan নেগেটিভ, জোড় সংখ্যা থাকলে ট্যানটা ট্যান বসবে। তার মানে এটা হলো মাইনাস √3, এটা হলো ট্রু এলো। প্রথমটা এলো ট্রু, প্রথমটা এলো ট্রু। এবার দ্বিতীয়টা ট্রু আসছে কিনা দেখবো। দেখো দ্বিতীয়টা কিন্তু ওই সূত্রটা ইউজ হচ্ছে, 180 মাইনাস থিটা, এটা হচ্ছে tan 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা। দ্বিতীয় পাদে হলো নেগেটিভ tan থিটা। তাহলে দেখো এই সূত্রটাই এখানে ব্যবহার হয়েছে, তার মানে এরটা উত্তর হবে, দুটোই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, কারণ আর রিজন, ওই কারণে ওই সূত্রের জন্যই 16টা ট্রু হয়েছে। নেক্সট, এই অঙ্কটা একটু অন্য সূত্র দিয়ে করতে হবে, এছাড়া উপায় নেই। বলেছে থিটা 0 থেকে 90 এর মধ্যে আছে। ঠিক আছে, এবারে প্রথম বলে দিয়েছে সাইন থিটা প্লাস কস থিটা। এটা কিন্তু এই চ্যাপ্টারের সূত্র দিয়ে হবে না। প্রথমে √2 গুণ করে দুটোর সাথেই একটা 1/√2 নিয়ে নাও, 1/√2 নিয়ে নাও। এটা একটু ভালো অঙ্ক, প্র্যাকটিস করবে। এটা লেখা যায় সাইন থিটা 1/√2 লেখা যায় cos 45 ডিগ্রি প্লাস cos থিটা সাইন 45 ডিগ্রি। তাহলে সাইন a প্লাস বি, এই হলো ফর্মুলা। তো এবারে দেখো সাইনের, যে কোনো সাইনের ভ্যালু কত থেকে কতর মধ্যে হয়। প্রথম পাদে থাকলে কি হবে? থিটা প্রথম পাদে, হুম, এটা -1 থেকে +1 এর মধ্যে হবে। এটা চলে এলো। আচ্ছা প্রথম পাদে থাকলে সাইন থিটা 90 হলেও দ্বিতীয় পাদে যাবে না, মানে ওটা 0 নেগেটিভ মান হবে না। যেহেতু থিটা প্রথম পাদে আছে, তাহলে এটার মান তোমার সম্ভবত 0 থেকে 1 এর মধ্যে হবে। ঠিক আছে, এটা হলো 0 থেকে এটার মধ্যে হবে। এবারে √2 দিয়ে প্রত্যেকটাকে গুণ করব, কারণ এইটা আনার চেষ্টা করতে হবে, এইটা মানেই তো এইটা, তাই না? এবারে √2 দিয়ে গুণ করব প্রত্যেকটাকে, 0 থাকবে এটা,
এটা হবে √2 sin থিটা প্লাস π/4, এটা হবে √2। এবার এইটার ভ্যালু দেখো, এইটা মানেই তো এইটা, তাই না? তাহলে 0 লেস দ্যান ইকুয়াল টু sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু √2। এটা কিন্তু ট্রু এলো। এবারে কারণ হিসাবে ওরা যেটা দিয়েছে, এটা হলো অ্যাসার্শনটা করলাম, কারণ হিসাবে যেটা দিয়েছে ওটার জন্য কিন্তু এটা হয়নি, ওটা ট্রু কিনা দেখে নাও। tan 180 প্লাস থিটা দ্বিতীয় পদে, আর tan 90 ডিগ্রি মাইনাস থিটা দ্বিতীয় পদে, tan নেগেটিভ না 180 প্লাস থিটা মানে হলো তৃতীয় পদ, তৃতীয় পদে কি করে হচ্ছে সেটাও বলে দিচ্ছি। tan 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, 2 প্লাস মানে তৃতীয় পদ, আর এটা তো cot থিটা হয়ে যাবে মাধ্যমিকের নিয়ম। এটা তৃতীয় পদে, তৃতীয় পদে তোমার tan পজিটিভ জোড় সংখ্যা আছে, তাহলে এটা হয়ে যাবে tan থিটা ইন্টু cot থিটা ইকুয়াল টু 1। তার মানে দুটোই সত্য, কিন্তু এ আর দুটোই সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, কারণ রিজন যে জন্য সেই রিজনে কিন্তু এটা কিন্তু হয়নি, অন্য একটা রিজনে এটা হয়েছে। আচ্ছা, এই অঙ্ক আগে অনেকগুলো করিয়েছি, এটা আর করাচ্ছি না। বৃত্তস্থ চতুর্ভুজের চারটে কোণ, তো এখান থেকে a প্লাস সি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি, হ্যাঁ, আর b প্লাস ডি সেটাও হবে 180 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে যদি cos a প্লাস সি লিখি আর cos b প্লাস ডি লিখি, তাহলে cos a প্লাস সি মানে 180 আর b প্লাস ডি মানেও cos 180, তাহলে দুটো কেটে যাব, অ্যান্সার হবে 0। এটা হলো বিদ্যাগ, এটা বোকা বানানোর জন্য এরকম ছোট্ট একটা অঙ্ক দিয়েছে। এবারে যেটা আছে সেটা হলো পর্যায়কাল। ঠিক আছে, এই পর্যায়কালের অঙ্কটা আমি এরকম খুঁজে একটাই পেয়েছি, আরো যদি পাই তো তোমাদের বলবো। ঠিক আছে, কয়েকটা জিনিস একটু বলে দেওয়া আছে, একটু মুখস্থ করে নিলে ভালো। যেমন sin x, sin x এর পর্যায় হলো 2π। ঠিক আছে, তাহলে পর্যায় মানে কোন মানে তার মানটা আবার ফিরে ফিরে আসে আর কি, পর্যায়কাল। আচ্ছা, এরপরে mod cos x, mod cos x, cos x এর পর্যায়, mod cos x এর পর্যায় হলো π। ঠিক আছে, আচ্ছা sin x এর পর্যায় যদি 2π হয়, এটা গেল। আচ্ছা sin 3x টা একটু, ওই tan 3x টা বলি, tan 3x, আচ্ছা tan x এর পর্যায় হলো π, tan x এর পর্যায় হলো π, এটা মনে রাখবো। তাহলে tan 3x এর পর্যায় হবে π/3, tan 5x এর পর্যায় হবে π/5, এরকম করে 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 আর কি। যেমন ধরো সাইন এর গ্রাফটা যদি তোমরা দেখো, দেখো সাইন এর গ্রাফ এরকম ভাবে যাবে, এরকম ভাবে যাবে। এখানে হলো x0, এই জায়গাটা হলো x ইকুয়াল টু 90, এই জায়গাটা হলো x ইজ ইকুয়াল টু π। তার মানে এই পাই হলে তবে সে একটা পূর্ণ দোলন সম্পন্ন করে, সরি একটা পূর্ণ দোলন সম্পন্ন করে, পাই নয় 2π হলে। দেখো এই গিয়ে এই এলো, একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় লাগে তাকেই বলে পর্যায়কাল। এখান থেকে এই পর্যন্ত হলো 2π। ঠিক আছে, তাহলে প্রথমে sin x টা কোথায় যাবে, এটা যাবে c তে। আচ্ছা mod cos x এ হলো π তে যাবে, আর tan 3x টা যাবে এখানে, তাহলে যেটা পড়ে থাকলো এটা আসছে π/2 তে। তাহলে অ্যান্সার এলো এক নম্বরটা যা গেল 2π তে। কটা জিনিস একটু মুখস্থ করে রাখবে, sin x হলো 2π পূর্ণ দোলন, বুঝতে পেরেছো? যেমন cos x, cos x কোথা থেকে হয়, এই গিয়ে এই গিয়ে এরম ভাবে ওঠে। ঠিক আছে, এটা 0, এটা π/2, এটা হলো π, এরকম।
আবার এটা হবে 3π/2, এরকম ভাবে যাচ্ছে আর কি। মড cos x এর হলো পাই, মানে ধনাত্মক মান। পাই হলে মানটা ফিরে ফিরে আসে। সেটা আমি করে দেখিয়েও দিতে পারি। ধরো মড cos x এর জায়গায় বসবে পাই প্লাস এক্স, তো যাই করো যেহেতু মড আছে cos x টা ওটাই আবার ফিরে আসবে আর কি। এটা হলো তৃতীয় বাদে, তাহলে মাইনাস cos x, মাইনাসটা মডের জন্য উঠে যাবে। মানে যে ইন্টারভ্যালের অন্তর অন্তর ওই মানটা আবার ফিরে আসবে, সেটাই হলো পর্যায়কাল। ফিজিক্স হলে আরো ভালো জানো, একবার পূর্ণ দোলন হতে যে সময় লাগে, এগুলো প্রত্যেকটাই এক একটা গ্রাফ, যে গ্রাফটা পুরে মানে এক জায়গা থেকে শুরু হয়ে যখন আবার ফিরে আসে তখন সেটাকেই বলা হবে পর্যায়কাল। আপাতত একটু মুখস্থের মতো করে রাখো, এগুলো নিয়ে আরো পরে আলোচনা হবে। একেরটা তাহলে গেল সি তে, এটা সি তে যাবে। হ্যাঁ, আমি উত্তরটা লিখে গেছি। একটা গেল সি, আচ্ছা দুইটা গেল পায়ে। প্রয়োজনে অনেক জিনিস এরকম মুখস্থ করে রাখতে হবে। তিনটা গেল π/2 তে, চারটা গেল π/3 তে। tan x এর পর্যায়কাল কেন বললো পাই, দেখো এটা tan x তো tan, এখানে তুমি যেটা পর্যায়কাল সেটা যোগ করে দেখো আবার tan ফিরে আসছে কিনা, এটা ফিরে আসছে কিনা দেখো। তাহলে tan পাই মানে কত, 2 × 90° প্লাস এক্স, তৃতীয় বাদ মানে tan পজিটিভ, দুই জোড় সংখ্যা আছে, ট্যানটা ট্যান বসবে এক্স, দেখো tan x ফিরে এসছে। ঠিক আছে, যাই হোক নেক্সট। এই হলো আমাদের 14টা অঙ্ক আমাদের করে দেওয়া হলো। এগুলো প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে আমাকে দেখিয়ে খাতাটা সই করিয়ে নেবে।